সাথে লাগবে, ওরে কামড় দেয় রে, কামড় দেয়। কাঁধে বসে আছে, একটু ভয় পাইতেছে, বাট কাঁধে আছে, শান্তশিষ্ট আছে, এমনি নর্মালি চিল্লায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন বাজে হলো 8:41। আজকে দেরি হয়ে গেছে। আজকে দেরি হয়ে গেছে। নর্মালি আমি 7টার দিকে আসতেছিলাম, বাট কালকে রাতে ঘুমাইতে দেরি হওয়া একটু দেরি হয়ে গেছে উঠতে। মানে আমি ভাই আমার মানে এখন আর কি আগে এখন আর কি ঘুম আসে 10টা 11টার দিকে। আগে যেমনি 9টার দিকে আমি আর চোখ খুলে রাখতে পারতাম না। যারা আমার সাথে লাইফ স্টাইলিতে যোগ দাও তারা তো জানোই আমি 9টার দিকে আর চোখ খুলে রাখতে পারতাম না। সো এখন ভাই আমার ঘুম আসতেছে মানে 10টার পরে গিয়ে 10টা 11টার দিকে ঘুম আসে। এখন এটা একটা প্রবলেম, কারণ ওই টাইমে ঘুমাইলে আমার মানে উঠতে উঠতে ভাই 7টা 8টা বাজে যাইতেছে। কারণ আমার 9টার দিকে মানে ঘুমাইতেই হবে, যেমনি হোক 9টার দিকে ঘুমাইলে মানে 4টা 5টার দিকে উঠার একটা সুযোগ থাকে, কারণ অ্যারাউন্ড 7-8 ঘন্টার একটা ঘুম হয়ে যায়। আর 4টা থেকে মানে 5টা একটা বলতে গেলে গোল্ডেন আওয়ার পড়ার জন্য। মানে 4টা থেকে যদি পড়া শুরু করি পুরো গোল্ডেন আওয়ার ভাই, পড়াগুলো ভালোভাবে মনে থাকবে। তো এই হলো আমার রুমের অবস্থা কারেন্টলি, আমার রুমের অবস্থা। এটা তো আরেকটা টেবিল, এই জায়গায় বহুত বাজে অবস্থা এই টেবিলের। তো এগুলো অন করে দিই। তো তারপর আমি সব কিছু সেট আপ করে আমার পড়াশোনা শুরু করে দিই। সকালবেলা এই টাইমটাতে আমার অ্যাটেনশন ধরে রাখতে কারেন্টলি মানে প্রচুর কষ্ট হইতেছে। মানে অ্যাটেনশন ধরেই রাখতে পারতেছি না। মানে মেইনলি ভাই পড়তে ইচ্ছা করতেছে না। কারণ এই টাইমে আমি নরমালি ঘুমাইতে যাইতাম। ফজরের পর ঘুমাইতে যাইতাম, আর আমি এখন ফজরের টাইমে উঠতেছি। সো আমার ব্রেন জানে যে এই টাইমে আমার ঘুমাইতে হবে। সো ব্রেনকে আস্তে, আস্তে বুঝাইতেছি যে এই টাইমে ঘুমাইতে হবে না। এই টাইমে আরকি পড়তে হবে। সো আস্তে, আস্তে ব্রেন ট্রেন হইতেছে। কিন্তু শুরুর দিকে তো একটু মানে অ্যাটেনশন ধরে রাখতে প্রচুর কষ্ট হইতেছে এই টাইমটাতে। অ্যাটেনশন ধরে রাখতে। সো ওই জায়গাতে প্যারা হয়ে যাইতেছি একটু। মানে মাঝে মধ্যে দেখবে আমি মশরামশরি করতেছি, বা আমি টেবিলের মধ্যে মানে বই-টই রেখে মানে এক প্রকার হেড ডাউন দিয়ে বইসে আছি। মাঝে মধ্যে ভাই বিছানায় যাইতে মন চায় প্রচুর, যে ভাই এত মানে পড়ার ইচ্ছা করতেছে না, একটু গিয়ে শুয়ে থাকি। একটু বিরক্তি লেগে যায়, বাট তারপরেও পড়তে টেবিলেই বসে থাকি। যত যাই করি না কেন টেবিলেই বসে থাকি। কারণ আমার ব্রেনকে বুঝাইতে হবে যে ভাই তোর এই টাইমে পড়তে হবে, তো ব্রেন আস্তে, আস্তে এভাবে ট্রেন হয়ে যাবে। সো এক না একদিন আমার আর মানে সকালবেলা আরো ভালো অ্যাটেনশন ধরে রাখতে পারবো। এখানে মেইনলি আমি মোবাইলটা আনলাম আর টাইমারটা ঠিক করতেছিলাম, আর এই টাইমে নরমালি আমি ক্লাস করতেছিলাম এই টাইমটাতে। এই টাইমে আমি ক্লাস করতেছিলাম আর নোট করতেছিলাম। সো এইভাবে আমি পড়তেছিলাম আর ব্রেক টাইমে তোমাদের সাথে কথা বলতেছিলাম, কারণ সকালবেলা এখন কারেন্টলি এভারেজে 20-30 জনের মতো থাকে। সো তোমাদের সাথে কথা বলতে আলাদা একটা ভাল লাগে, তোমরা আমার সেকেন্ড পরিবারের মতো। প্লাস সকালবেলা মানে একা পড়তে ভাল লাগে না, সকালবেলা নর্মালি কেউ থাকে না, বাট আস্তে আস্তে মানুষজন আসতেছে। আর থ্যাংক ইউ সো মাচ ফর অ্যামেজিং সাপোর্ট। আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হইতেছে, তোমাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। প্লাস আমি মানে সকালবেলা পড়ালেখার সেশনটা শেষ করে আমি ছাদে চলে যাই। সো গাইস, ছাদে আসলাম। আকাশটা দেখো ভাই, আজকের আজকের আকাশটা কত সুন্দর, তাই না? আজকের আকাশটা প্রচুর সুন্দর ভাই। আর এই জায়গাটা আজকে কেন জানি পরিষ্কার পরিষ্কার লাগতেছে অনেক। সেই রোদ, এই রোদটাই তো দরকার। কী কী জানি হরমোন নিঃসরণ করে নাকি, কী কী খারাপ হরমোন মানে আটকায় দেয়, কিছু একটা করে মানে যাতে আমাদের মোটিভেশনটা বাড়ে। সূর্যের আলো এইভাবে হেল্প করে। আমার হরমোনগুলোর নাম মনে নাই, বাট একটা জিনিস জানি, ডোপামিন দেয় ভাই। লাইক তুমি যখন দেখবা যত রাত হইতেছে বা সূর্যের আলো ডুবে যাইতেছে, যারা বিভিন্ন প্রবলেমে ভুগতেছো তারা দেখবা আরও ডিপ্রেসড হয়ে যাইতেছো তোমরা। এর মেইন কারণ হইলো সূর্যের আলো। সূর্যের আলো না থাকলে আমাদের মানে মোটিভেশন আস্তে আস্তে কমতে থাকে। এই কারণে রাতের বেলা মানুষ আর কি বেশি ডিপ্রেস থাকে দিনের বেলার থেকে, কারণ দিনের বেলায় সূর্য থাকে আর এই মোটিভেশনটা পাওয়া যায়। আকাশটা কত পরিষ্কার রে ভাই। একটু রোদ হয়ে যেতেছে, আমি শার্টটা একটু খুলি, শার্টের বোতামটা, গরম লাগতেছে। একটু ভাই ডোপামিন নেই, মন ধরে একটু ডোপামিনটা নেই, মন ধরে ডোপামিন নেই। আজকে আবার একটা ক্যাট অ্যাডপ্ট করতে যাব। ক্যাট অ্যাডপ্ট ওইটাও এই ভিডিওতেই থাকতেছে। সো সেটার জন্য অপেক্ষা করো, কিছুক্ষণ বিকালের দিকে যাব। সো এটা নিয়ে প্যারা নিও না তোমরা কেউ। তো একটু পর আমি আর কি সাইকেল চালাইতে যাব। সো সেই সাইকেল চালানোর ভিডিওটাও দেখাবো না। সাইকেল অনেক দিন পর চালায়, সাইকেল বলতে গেলে অনেক দিন পর চালানো হবে। এটা আরেক বিষয়, দেখি কতটুকু পারি। জান বের হয়ে যাবে ভাই সাইকেল চালাইতে, এটা আমি জানি ভাই। আমার সব জান টান সব বের হয়ে যাবে সাইকেল চালাইতে গেলে, এটা আমার খুব ভালোভাবে জানা আছে কী অবস্থা হবে আমার সাইকেল চালাইতে যখন আমি যাব। তো এইখানে আমি শাহরুখ খানের অ্যাক্টিং করতেছিলাম, জানি না কেন হঠাৎ আমার শাহরুখ খানের ভূত মাথায় ঢুকছে।
বাট একটু শাহরুখ খান হওয়ার ট্রাই করতেছিলাম। বাট কোথায় ভাই গুলশানের শাহরুখ খান আর কোথায় গুলিস্তানের শাহরুখ খান, তাই না? একটা বিড়াল অ্যাডপ্ট করব, সো বিড়ালের মালিকের কাছে যাবো এখন। এখন বাজে হলো যদি আমি টাইম দেখাই 5টা 46, বিকাল 5টা 46। তো বাইরে প্রায় অন্ধকার হবে, এই জায়গায় যদি দেখতে পারো বাইরে প্রায় অন্ধকার হইতে যাইতেছে। তো এখন বিড়াল আনতে যাবো আর কি। দৌড় দেওয়া লাগবে ভাই ভাই, যাতে ঝামেলা না হয়, দৌড় দেওয়া লাগবে। আর সন্ধ্যা হয়ে যাইতেছে, তো রিক্সা করে যাবো। এই জায়গায় বাস্কেট রেডি আছে, বাস্কেট টাস্কেট সব কিছু রেডি আছে এই জায়গায়। আমি সাইকেল দিয়ে যাইতাম, বাট ঝামেলা কী হয়েছে, বাস্কেট নিয়ে সাইকেলে নেওয়া পসিবল না। সো এই কারণে ভাই রিক্সা দিয়ে আমার যাইতে হবে। রিক্সা দিয়ে এই যে আমার ফ্রেন্ডও আমার কল দিতেছে, সো এখনই রওনা দিয়ে দেবে। তো তারপর আমি তাড়াহুড়া করে আমার ফ্রেন্ডকে ডাক দিয়ে রিক্সায় নিয়ে ভাই লোকেশনে যাইতে থাকি, যে যেখান থেকে বিড়ালটা অ্যাডপ্ট করব। সো এখানে আমরা রিক্সা দিয়ে চিপা চুপা হয়ে ভাই, মানে বেশি অনেক ভিতরের দিকে ছিল বাসাটা, মানে আমার বাসা থেকে। সো ওই জায়গাতে ফ্রেন্ডকে নিয়ে যাইতেছিলাম। আমার ফ্রেন্ডের বাসার কাছেই ছিল যেখান থেকে আমি বিড়ালটা অ্যাডপ্ট করছি। সো ওইখান দেওয়াতে আমার ফ্রেন্ডও ওর বাসায় যাইতেছিল বলা যায় আমার সাথেই। যে আমি আর একলা তো আর বিড়াল অ্যাডপ্ট করতে যাব না, আমরা টোটাল 3 জন গেছিলাম বিড়ালটা অ্যাডপ্ট করতে। এই জায়গায় আমি বাস্কেটটা নিচে রাখছিলাম, আর প্রচুর জ্যাম ট্যাম থেইলা ভাই যাইতেছি। সো বিড়াল অ্যাডপ্ট করে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে আসি। ফ্রেন্ডের বাসা কাছে ছিল তাই আমার আরেক ফ্রেন্ডের বাসায়। সো তারপর ওরা দুষ্টামি করতে থাকে আর একটু বডি শেমিং করতে থাকে, কারণ ওরা অনেক দিন পর আমারে দেখতেছে। আমি তো অনেক দিন ধরে ওদের সাথে দেখা করতে পারি নাই, বিশেষ করে এসএসসির পর দিয়ে তেমন একটা কথাবার্তা হয় নাই আমাদের। সো অনেক দিন পর আমি ওদের বাসায় গেলাম আর একটু দুষ্টামি করতেছিলাম, মজা করতেছিলাম ওদের সাথে। প্লাস ওরা একটু বডি শেমিং করতেছিল, কারণ আগে যখন দেখছিলাম আমি অনেক চিকন ছিলাম, বসে থাকতে থাকতে একটু স্বাস্থ্যবান হয়ে গেছি। সো ওরা ওইটা দেখতেছিল আর কি। তো ওই জায়গাতে তেমন একটা প্যারা হয় নাই, মজা মজা হইতেছিল ভালোই। অনেকদিন পর আমরা একসাথে হইলাম, আমরা তো একই সাথেই বড় হয়েছি, 10টা বছর একই স্কুলেই ছিলাম। ফলের উপরে কোনো ওষুধ নেই, আপনি কি এটা মানেন? ফল ফল স্বাস্থ্যের জন্য ভালো, ফলের উপর আসলে কোনো তাহলে আপনি ফল না খেয়ে এসব কি হাবিজাবি খান? হাবিজাবি খাই না, আসলে ব্যায়াম করা হয় না এই কারণে। গ্রুপ ট্যাবলেট খেলেও তো আপনার গায়ে যাইব না ভাই খাম ভাই। সো সকল দুষ্টুমি একদিকে থাক, তারপর আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আমার ফ্রেন্ডকে নিয়ে, কারণ ও আমার বাসার ওই দিকেই যাবে একটা কাজে। সো ফ্রেন্ডকে নিয়ে আর বিড়ালকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সো এটা হলো পরের দিন গাইজ, যেদিন আমি ওরে আনছিলাম ওই দিন রাতের বেলা আমি ঘুমাই পড়ছিলাম, প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। আস্তে আস্তে যেহেতু স্লিপ সাইকেল ঠিক করা ট্রাই করতেছিলাম। সো এটা হলো নেক্সট দিন, আর ও ভালো পরিমাণে অ্যাক্টিভ আছে, ভালো পরিমাণে সব কিছু করতেছে, অ্যাক্টিভ আছে। সো ওর কোনো বেড়াইতেছে না, খেলতেছে দুলতেছে, সাথে অনেকটা মিশে গেছে। দেখা মনে হয় না ওরে গতকালকে আনছি। তো ভালো পরিমাণেই আছে, আরামে বসে থাকে, মাঝে মাঝে খেলে ধুলে দৌড়াদৌড়ি করে। বাট একটা ঝামেলা হইলো, ওরে যদি আমি কাঁধে বসাইতে চাই, কাঁধে বসতে চায় না আর কি, ওই নিচে নামতে চায় বা কোলে থাকতে চায় না, চিল্লাচিল্লি শুরু করে দেয়, একটু প্রবলেম করতেছে। মেবি আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, বাট এই সে ও থাকতে চায় না। হইলো শি ইজ এ ফ্রি উম্যান, ও একটা মেয়ে, সে একজন ফ্রি উম্যান। সো উনার ফ্রিডম লাগবে, উনি কারো অধীনে থাকতে চাইতেছে না। সো এই কারণেই আর কি কারোর কাছে থাকতে চায় না। মেবি আস্তে আস্তে বন্ডিংটা হয়ে যাবে। সো ওর নাম রাখতে চাইতেছি, তোমরা একটু কমেন্টে ওর নাম সাজেশনটা দিয়ে দিও, কারণ আমি নামিং রাখতে অত ভালো না ভাই, আমি নেমিংয়ে অত ভালো না। সো ওর নাম রাখতে একটু হেল্প করো ভাই, প্রচুর হেল্প হবে আমার জন্য। মানে তোমরা আইডিয়া দিও ওই জায়গা দিয়ে ভাই, আমার নাম চয়েস করতে সুবিধা হবে। বা অনেকগুলো নাম যদি ভালো লাইগা যায়, সো তখন দেখা গেল যে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিলাম, একটা পোল দিলাম যে তোমাদের কী কী নাম ভালো লাগছে, এটার মধ্যে পোলে যেটা জিতলো এটা রেখে দিলাম। কারণ অনেক সুন্দর সুন্দর নাম আসবে বা জানি, বা এমনও হইতে পারে যে ভাই 2টা নাম ভালো লাগছে, 2টা নাম মিক্স করে একটা দিলাম। বাট আশা করি আমি তোমাদের সাথে চয়েস করেই রাখবো, যেহেতু আমার নেমিং ক্যাপাবিলিটি অত ভালো না, মানে আমি অত সুন্দর নাম রাখতে পারি না, এটাই মেন। কি করতেছে, আমার খাইতে চাইতেছে। আমার সাথে লাগবে, আমার সাথে লাগবে। ওরে কামড় দেয় রে, কামড় দেয়। দৌড়ে গেল। সো ওরে বহুত কষ্টে আমি কাঁধে উঠাইলাম, বহুত কষ্টে কাঁধে বসে আছি, একটু ভয় পাইতেছে, বাট কাঁধে আছে, শান্তশিষ্ট আছে। এমনি নর্মালি চিল্লায়, এমন কেন যেন শান্তশিষ্ট আছে, একটু একটু চিল্লাভাবেই আছে। সো কেমন লাগতেছে? নেমে যেতে চায়। এখনও বন্ডিংটা এভাবে হয় না, একটু ভয় পাইতেছে, মেবি উচ্চতা ভয় পায়, এটা হইতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে আজকে এই জায়গায় রেখে দিতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ওর নাম সাজেশনগুলো কমেন্টে দিয়ে যাও। দেখা হবে অন্য কোনো একটা লাইভ স্ট্রিমে। টিল দেন টাটা, বাই বাই, আই উইল সি ইউ লেটার অ্যান্ড পিস আউট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।